এই একটা অনুষ্ঠান করে এই বার্তা দেওয়া কি নিজেকে আপনারা একা ফিল করবেন না, সবাই পৌরসভার লোক আপনার সাথে আছে, প্রশাসনের লোক আপনার সাথে আছে। এটা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে চলে এবং ওটার মূল লক্ষ্য হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ যারা বাড়িতে একা থাকছে, হয়তো তাদের ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, বাইরে কাজের জন্য চলে গেছে, ওরা আসতে পারছে না, ডে টু ডে ওদের দেখাশোনা করতে পারছে না, তারপরে একটা সেফটি সিকিউরিটিরও ব্যাপার থাকে। তো এই ইনিশিয়েটিভে প্রত্যেকটা থানাতে একটা অফিসার অ্যাপয়েন্টেড করা হয় এবং সে অফিসারের কাজ হয় ওই যারা প্রণামের সদস্য হন তাদের সাথে ওনারা ডেলি যোগাযোগ রাখেন। ওদের যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, যদি কোনো সেফটি রিলেটেড কোনো ইস্যু হয়, তো সেই সবগুলো ওরা দেখভাল করে। তো যে কলকাতায় যেটা ইনিশিয়েটিভ আছে, যে এনজিও ওটাকে রান করছে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আমরা তাদেরকে বললাম আমরা সেম জিনিস ব্যারাকপুরের জন্য করতে চাইছি। বারাকপুর পৌরসভা পরিচালিত প্রাপ্ত আবাসিকদের নিয়ে পুজো পরিক্রমা উদ্বোধন করেন মাননীয় পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। ছিলেন ব্যারাকপুর পৌরসভা চেয়ারম্যান উত্তম দাস সহ উপচেয়ারম্যান সুপ্রভাত ঘোষ, নওশাদ আলম, মৌসুমী মুখোপাধ্যায়, সুমনা দে সরকার। প্রাপ্তি আবাসিকদের হাতে পুজোর উপহার তুলে দিলেন কমিশনারের বড়নগর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত বাসে করে অপর্ণ এই তরফ থেকে পুজো পরিক্রমা করানো হয়। কেন বলে দিয়ে দাও। আজকে এই বিশেষ দিনে স্বাগত। আজকে উপস্থিত রয়েছেন আমাদের ভাইরা, ছোট ছোট ভাই বোনেরা। আমি আপনাদের আবেদন করবো, ধন্যবাদ। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে স্যার, আমাদের টিটাগড় আইপি স্যার আছেন, ওনাকে মহিলা শক্তি সিকিউরিটি টুপি দরকার আমাদের এসি মোহনপুর মহাশয়জি আমাদের ধন্যবাদ। আমাদের এই যে প্রাপ্তি আছে, প্রাপ্তি সকলে আমরা খুব সন্তুষ্ট আনন্দিত আছি এবং স্যার আমাদের আজকে 3 বছর খুব আনন্দ দিচ্ছে। এই প্রাপ্তি সকলকে আমাদের স্যার 2 বছর আগে দক্ষিণেশ্বর রাজ্য বিভিন্ন জায়গা আমাদের দিয়েছেন। গত বছরও স্যার আমাদের নিয়ে বৃষ্টিতে সারাদিন সংগ্রাম করাইছেন এবং এতে আছি এত আনন্দিত আমরা কোনোদিন বাড়িতে বসে ভাবতে পারিনি যে আনন্দে আমাদের অগ্রসর করাচ্ছেন স্যার প্রাপ্তি সকলকে এবং আমাদের রাশন কিনে দিয়ে আসবে, সেখানে আমরা হেল্প করব। ওদের ওষুধপত্র কোথায় থেকে আনতে হবে, কোন ডক্টরকে দেখাতে হবে, সেটার ব্যবস্থা আমরা করব এবং ওদেরকে ঘুরতে নিয়ে যাব, যাতে কোনোদিন পিকনিকে নিয়ে যাব, কোনোদিন মন্দিরে নিয়ে যাব, এইরকম করে আমরা বিভিন্ন অনুষ্ঠান হতে। আমি শুধু এটা নয় কি আজকেই এসেছি, আমি আবার আসবো, আপনাদের সাথে ভালোভাবে সময় কাটাবো। আপনি গান শোনাইলেন, নেক্সট টাইম এলে আমি আপনাদেরকে গান শোনাইব। আবার দুর্গাপুজোর অভিনন্দন। আপনার মানে খুবই হার্ট টাচিং এটা ব্যাপারটা, পুরো বিষয়টা। এখানে অনেক মায়েরা আছে যারা এখানে এই হোমে থাকছে, একা থাকছে, নিজের পরিবার থেকে দূর থাকছে। দুর্গাপূজায় এরকম একটা সময় আছে যেখানে আমরা কথা বলি কি মা দুর্গা বাড়িতে আসছে, একটা যেখানে বেঙ্গলে ইভেন মা দুর্গাকে একদম পরিবারের মেয়ের মতো যেখানে দেখা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যে কথাগুলো বলেছিলেন, একটু ওদের মধ্যে
একটা ফিলিং আছে কি আমরা একা থাকছি। তো আমাদের দিক থেকে এটাই একটা প্রয়াস কি আমরা ওদের পাশে এসেছি যাতে ওরা এটা ফিল না করে কি ওরা একা আছে। আমি সেটাই বলেছি কি আমাদেরকে নিজের পরিবারের মতো ওনারা দেখেন। চেয়ারম্যান সাহেব আছেন এখানে, প্রচণ্ড ভালো ব্যবস্থা করেছেন। প্রায় 40 জন মতো, এখন 37 মতো এখানে মায়েরা আছে। তো তাদের স্বাস্থ্য থেকে শুরু করে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখা হয়েছে। এই একটা অনুষ্ঠান করে এই বার্তা দেওয়া কি নিজেকে আপনারা একা ফিল করবেন না, সবাই পৌরসভার লোক আপনার সাথে আছে, প্রশাসনের লোক আপনার সাথে আছে। প্রণাম একটা প্রকল্প আছে যেটা দীর্ঘদিন ধরে কলকাতা 22 সালে শুরু করেছি। আমাদের এখানে যেসব বয়স্ক মায়েরা থাকেন বা জ্যেষ্ঠ দাদারা থাকেন, তাদের তো সারা বছর ধরেই আমরা দেখভাল করি। তাই পুজোর সময় প্রত্যেক বছরই কমিশনারেটের পক্ষ থেকে যেই সিপি সাহেব থাকেন ওদের পুজো পরিক্রমা করতে নিয়ে যান। বরানগর থেকে একদম বিস্পুর অবধি পুজো পরিক্রমা করেন। প্রত্যেক বছর এদেরকে গাড়ি করে আমরা সিপি অফিসের সামনে নিয়ে যাই, ওখান থেকে ওরা নেন। এই সিপি সাহেব বললেন আমি এখানে কিভাবে আছে না আছে আমি নিজেই যাব দেখতে, তাই এসছেন। এটা আমাদেরও খুব ভালো লাগলো। একজন প্রশাসকের পক্ষ থেকে একটা নজরে আসলো কিভাবে কি রেখেছি না রেখেছি, আমাদেরও খুব ভালো লাগছে। এই যে সপ্তমী হ্যাঁ